সবাই চিন্তা করে চারতে চারতে যদি ওই ক্ষমতাটাই যদি পাওয়া যায়, চেয়ারটা যদি পাওয়া যায় কোনোভাবে, তখনই তো শুধু টাকা আর টাকা। আরে বাপরে বাপ, টাকার অভাব নাই বাংলাদেশে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ নেতা চাইটা বড় হইতে চায়, খাইটা কেউই বড় হইতে চায় না। সবাই চিন্তা করে চারতে চারতে যদি ওই ক্ষমতাটাই যদি পাওয়া যায়, চেয়ারটা যদি পাওয়া যায় কোনোভাবে, তখনই তো শুধু টাকা আর টাকা। আরে বাপরে বাপ, টাকার অভাব নাই বাংলাদেশে। আমেরিকাতে বাড়ি করবো, সুইজারল্যান্ডে বাড়ি করবো, কানাডাতে বাড়ি করবো, ভারতে বাড়ি করবো, আরে বাপরে সব সারা দুনিয়া কিনা ফালামো যদি একবার ওই চেয়ারটা পাইতে পারি। এই জন্য কেউই খাইটা বড় হইতে চায় না, চাইটা বড় হইতে চায় সবাই। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আইতে হইব, চাইটা বড় হওয়ার রাজনীতি থেকে বের হয়ে আইতে হইব, চাইটা বড় হওয়ার রাজনীতি থেকে বের হয়ে আইতে হইব। নেতাকে খুশি করার জন্য আপনারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে, বিরোধী মতকে আপনারা দাবায় রাখতে চান। এইভাবে হাসিনাও দাবায় রাখতে চাইছিল, এইভাবে হাসিনাও চাইছিল বিরোধী মতকে দাবায় রাখতে। কিন্তু 5 আগস্ট 2024 সালে সেটা প্রমাণ হয়ে গেছে কাউকে দাবায় রাখা যায় না বেশি দিন। দাবায় রাখতে রাখতে যখন সে যখন আরো দ্বিগুণ গতিতে, দ্বিগুণ শক্তিতে যখন বিস্ফোরিত হয়, তখন আপনাদের অস্তিত্ব খুঁজা পাওয়া যাইব না। আগে ভিডিওটা দেখি চলেন। শেখ হাসিনা পতনের পরে দীর্ঘ 1 বছর কোন জামায়াতের কোন ধরনের আমাদের এলাকায় আমরা মিটিং করতে দেয়নি এখনো পর্যন্ত, ইনশাআল্লাহ। আর সামনে নির্বাচন পর্যন্ত জামায়াতের কোন মিটিং আমাদের, এরা এইভাবেই হুমকি ধামকি দিতেছে। এখন বর্তমানে এরা এইভাবেই হুমকি ধামকি দিতেছে। গত 15 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, এক কাতারে দাঁড়ায় একটা স্টেজে থাইকা, তারাই এখন বিভাজনের রাজনীতি করতেছে, তারাই এখন একে অপরকে ট্যাগ লাগাইতেছে, তারাই এখন একে অপরকে দেশ ছাড়ার হুমকি দিতেছে। বলতেছে আগে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন হওয়ার পরে এই দেশে তোমাদেরকে থাকতে দিব না। তোমরা কেউ পাকিস্তানের এম্বাসিতে যাও, কেউ আফগানিস্তানের এম্বাসিতে যাও। কিরে ভাই, দেশটা কি তোদের বাবার নাকি দেশটা তোর কাছে লেখা দেওয়া হয়েছে? এই যে এত হুমকি ধামকি দিতেছ, 15 বছর কোন জায়গায় ছিলা? 15 বছর এই হুমকি ধামকিগুলো দিতে পারো নাই? হাসিনারা হুমকি দিতে পারো নাই যে ভারতে চলে যাও? কই পারো নাই তো। কত কত আন্দোলন দেখলাম, কত কত আন্দোলন করলা, আমরাও সেটা দেখছি, আমরাও কথা বলছি। আমরাও চাইছিলাম বিএনপির আন্দোলনের মধ্য দিয়া হাসিনার পতন হোক, কিন্তু হাসিনার পতন তো ঘটাইতে পারো নাই। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফসল হইতেছে এই হাসিনার পতন। আজকে হাসিনার পতনের পর যখন তোমরা ভালো একটা স্পেস পাইছো রাজনীতি করার জন্য, ভালো একটা সুযোগ পাইছো, সেটাকে কাজে না লাগায়া বিভাজনের রাজনীতি তৈরি করছো। এই ভিডিওটাও দেখেন। পাকিস্তানি এম্বাসিতে যোগাযোগ করে দেখেন নির্বাচনের পরে এই দেশে আপনারা থাকতে পারবেন কিনা, পাকিস্তান আপনাদের গ্রহণ করবে কিনা আপনারা জিজ্ঞেস করে নেবেন। রীতিমতো এদের মাথা খারাপ হয়ে গেছে, রীতিমতো এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা কি বলবো, কি বলতে কি বলবো, মাথা ঠিক নেই এদের। আরে ভাই, জনপ্রিয়তা অর্জন করেন, নেতারে চাটার জন্য এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বইলা নেতারে চাইটা কোনো সময় পথ পাওয়া যাব না। পথ পাইতে হইলে ওই রাজপথ থেকে লড়াই করতে 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 তারপর রাজনীতিতে আসতে হইব। চাটাচাটি বন্ধ কইরা সুন্দর রাজনীতি করেন, দালালি বন্ধ করে সুন্দর রাজনীতি করেন। এই ট্যাগের রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর পছন্দ করে না। আপনি ট্যাগ দিয়ে মনে করছেন রাজনীতিতে উদ্ধার করে ফেলবেন? পারবেন না। আপনি যত ট্যাগ দিবেন তত আপনার জনপ্রিয়তা কমবো। 5 আগস্টের পরে আমরা এটাই দেখছি। হাসিনা ট্যাগের রাজনীতি করত, হাসিনার ওই দালালরা ট্যাগের রাজনীতি করত। আজকে দেশে নাই, আজকে দেশের নাই, কুত্তার মতো পলায় পলায় জীবনযাপন করে। দেখেন কিভাবে তারা স্লোগান দেয়, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শুভ 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 দিন। এইটা হইতেছে বর্তমানে হাসিনার ওই আওয়ামী লীগের অবস্থান। অতএব নিজেদের অবস্থান নিজেরা এইভাবে তৈরি করবেন না। দয়া কইরা হাসিনা মুক্ত একটা বাংলাদেশ পাইছেন, এই বাংলাদেশে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেন। এই বাংলাদেশটা আপনার কাছে কখনো কেউ বিক্রি করে নাই, বা আপনাকে একক আধিপত্যবাদ দেয় নাই যে আপনি রাজনীতি করবেন আর কেউ রাজনীতি করতে পারবো না। হাসিনাও চাইছিল সে তার একক কৃতিত্ব দিয়া এই বাংলাদেশে শুধুমাত্র তার পার্টি থাকবো, আর কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। বিরোধী মত যেখানেই পাইছে সেখানে খুন গুণ অত্যাচার নির্যাতন কোনটা বাদ রাখছে সে করে নাই। সবকিছু কইরা আজকে সে দেশ ছাড়া, তার নেতাকর্মীরা আজকে পলায়া পলায়া যাযাবর জীবনযাপন করতেছে। অতএব 17 বছর ওই আওয়ামী লীগ নামক ওই গণহত্যাকারী ওই দুঃশাসনে আপনারাও পলায়া পলায়া জীবন অনেক অনেক কাটাইছেন। অনেকেই হয়তো আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করছেন বা মাঠে ছিলেন।
কিন্তু আপনার একার জন্য, বাকি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, যারা ভালো ক্লিন ইমেজের রাজনীতি করে, তাদেরকেও শঙ্কায় ফালাইয়েন না, তাদেরকেও ওই আপনাদের ঝুঁকির মধ্যে ফালাই দিয়েন না। যারা বাংলাদেশে বর্তমানে রাজনীতি করে, রাজনীতির ময়দানটা হোক রাজনীতি নিয়ে, ব্যক্তিগত কোনো ট্যাগিং করে রাজনীতি কখনো টিকে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আর আরও একবার বলতে চাই, চাটার রাজনীতি না কইরা কর্মের রাজনীতি করেন, দেশের জন্য কিছু করেন। নিজের পেট ভারী করার জন্য যদি রাজনীতি করতে আসেন, সেই রাজনীতি আপনার জন্য না। যদি আমার এই চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।